জাতিসংঘ বলেছে, আমরা বলি নাই। জাতিসংঘ তদন্ত করে বলেছে শেখ হাসিনার শাসনামলে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে প্রায় ১৪০০ লোককে তারা হত্যা করেছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রাম, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া, খুন, গুম, বিভিন্ন রকমের আয়নাঘাত, বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অত্যাচারিত, নির্যাতিত ছিলাম। আমি জানি এখানে অন্তত পক্ষে ৯০ লোক জেল কেটেছে হাসিনার এই মিথ্যা মামলায়। অতএব বলতে চাই, আপনাদের আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের যে ফসল, যে ফ্যাসিস্ট হাসিনা, যে নৃশংস খুনি, বাংলার প্রশাসনকে বলতে পারেন হাসিনা সেই বাংলার কোষায় আজকে পালিয়ে গেছে আপনাদের আন্দোলনের কারণে ওই গুজরাটের কোষায় নরেন্দ্র মোদীর কাছে। আমরা আর ওই গুজরাটের কোষায়ের কাছ থেকে এই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনাকে আর জায়গা দেব না। আমরা জায়গা দেব না ওই ফ্যাসিস্ট হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ, কান্ধারী ফ্যাসিস্টদেরকে এই পটুয়াখালীর মাটিতে আমরা স্থান দেব না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ এবং আজকে এই বিজয় দিবসের প্রত্যাশা, আপনারা কেউ ফ্যাসিস্টকে আপনারা আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। আপনাদের অন্যায় করবেন। আমি আর কথা বাড়াবো না। আজকে জাতিসংঘ বলেছে, আমরা বলি নাই। জাতিসংঘ তদন্ত করে বলেছে শেখ হাসিনার শাসনামলে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে প্রায় ১৪০০ লোককে তারা হত্যা করেছে। শিশু যারা মায়ের কোলে থাকে, নিরাপদে থাকে, বারান্দায় দাঁড়িয়ে মায়ের সততায় বাইরে কি হচ্ছে দেখছেন, সেই শিশুকে শেখ হাসিনা পেটোয়া বাহিনী গুলি করে হত্যা করেছে। আপনারা মিছিল শোনেন, আবু সাইদ একটা নিরহ ছিলেন, এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে উনি রাজপথে নেমেছিল, সম্পূর্ণ অন্যায় ভাবে আবু সাইদকে সেদিন গুলি করে হত্যা করেছে। ছাত্র দলের নেতা অসিতকে হত্যা করেছেন, মুক্ত যারা হয়তো নিহত তাদেরকে পানি দিচ্ছেন, সেই মুক্তকে তারা হত্যা করেছে। এমনি ভাবে ১৪০০ লোককে শেখ হাসিনা হত্যা করেছে। আজকে কি হাসিনা বাংলাদেশে আছে? হাসিনার যারা মন্ত্রী এমপি আছে? এই পটুয়াখালীতে যারা রাজত্ব করেছে, অত্যাচার করেছে, তারা কি আছে? তারা নাই। সুতরাং আজকের দিনের সবচেয়ে বড় শিক্ষা, যারা অত্যাচার করে, নির্যাতন করে, যারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা কিন্তু টিকে থাকতে কখনো পারে না। বিএনপির নেতৃবৃন্দের কাছে
আমাদের নেতাকর্মী সমর্থক যারা আছেন, আপনার কাছেও কিন্তু একটা শিক্ষার বিষয় আছে। যদি মানুষের বিরুদ্ধে যান, মানুষের উপর অত্যাচার করেন, সন্ত্রাস করেন, হাসিনা পালিয়ে ইন্ডিয়া গেছে, আমাদের কিন্তু যাওয়ার জায়গা নেই। আছে যারা একদিকে ইন্ডিয়া আরেকদিকে বার্মা, আমাদের এই দেশে থাকতে হবে। যে নির্বাচিত হয়েছে আমাদের সবচেয়ে যে গর্বের দিন, আজকে বাংলাদেশের শেষ হাসিনা মুক্ত বাংলাদেশ, এটাই আমাদের গর্ব। দেখেন সে যে নির্যাতন জুলুম করেছে, তার পরিণতি কি হয়েছে। সে কিন্তু বলেছিল শেখ হাসিনা পালায় না, পালায় না কেটা এই হাসিনা কোন শেখ হাসিনা, সে পালাইয়া গেছে। হাসিনা মানে হাসিনা পালাইয়া গেছে, আর এর জন্য পালাইছে। আমার নেতৃবৃন্দ অনেক ব্যর্থ দিয়ে বক্তব্য দিয়েছে। বাংলাদেশ পটুয়াখালী জেলা বিএনপি একটি সুশৃঙ্খল দল। এখানে কোনো অরাজনৈতিক কাজ হয় না, লুটতরাজ হয় না, চাঁদাবাজি হয় না, কোনো অন্যায় অত্যাচার হয় না। পৃথিবীর ইতিহাসে এত বড় সৎ একজন যেকোনো আসছে কিনা আমি জানি না।